এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট, আওয়ামী লীগ সরকার আমাদের অনেক কিছুতে বাধ্য করেছে, জনগণের কাছে ক্ষমাপ্রার্থী জিএম কাদের। দর্শক, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সম্প্রতি এক বক্তব্যে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আওয়ামী লীগ সরকার তাদের অনেক কিছুতে বাধ্য করেছে এবং জাতীয় পার্টি যদি কোনো ভুল করে থাকে সেজন্য তিনি জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। এই বক্তব্যে তিনি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বনানীতে তার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রদান করেন। জিএম কাদের তার বক্তব্যে বলেন যে অন্যায়ভাবে তাদের দিয়ে অনেক কিছু করানো হয়েছে এবং তাদের উপর নিপীড়ন করা হয়েছে। তিনি জানান জাতীয় পার্টি সবসময় জনগণের পাশে ছিল এবং আজও জনগণের পাশে আছে। তিনি আরো বলেন, যদি জাতীয় পার্টি কোনো ভুল করে থাকে তাহলে সেই ভুলের জন্য জনগণের কাছে তারা ক্ষমা প্রার্থী। বিশেষ করে 2014 সালের নির্বাচনের প্রসঙ্গে জিএম কাদের বলেন, বিএনপি ওই নির্বাচনে অংশ না নেওয়ায় হোসাইন মোহাম্মদ এরশাদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগ সরকার জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে অংশগ্রহণ করিয়েছিলেন। তিনি আরো বলেন, 2014 সালের পর থেকে জাতীয় পার্টিকে দুই ভাগ করে ব্ল্যাকমেইল করা হয়েছে এবং জাতীয় পার্টির উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়েছে। বিগত 3টি জাতীয় নির্বাচন নিয়ে জিএম কাদের বিতর্কিত বলে উল্লেখ করেন এবং জানান জাতীয় পার্টি সবসময় নির্বাচন বর্জনের চেষ্টা করেছে, কিন্তু আওয়ামী লীগ সরকার তাদেরকে জোর করে নির্বাচনে নিয়ে এসেছে। জাতীয় পার্টির নেতা হিসেবে তিনি আরো বলেন, বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা অর্জন করলেও বৈষম্য থেকে পুরোপুরি মুক্তি হতে পারেনি। তিনি উল্লেখ করেন যে বর্তমান পরিস্থিতিতে ছাত্রদের জীবন দিতে হয়েছে ঠিক যেমনটা 1971 সালে ঘটেছিল। তিনি কোটা সংস্কার আন্দোলনের কথা উল্লেখ করে বলেন যে এই আন্দোলন শুরু থেকেই জাতীয় পার্টির সমর্থন ছিল এবং অনেক নেতাকর্মী এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তিনি আরো বলেন, জাতীয় পার্টির সমর্থন থাকার কারণে অনেক নেতাকর্মী এই আন্দোলনের জন্য নির্যাতনের শিকার হয়েছেন। এছাড়া জিএম কাদের জাতীয় পার্টির উপর আওয়ামী লীগের প্রভাবের কথা তুলে ধরে বলেন, আওয়ামী লীগ তাদের গলায় ফাঁস লাগিয়ে নির্বাচনে নিয়ে গিয়েছে। তিনি অভিযোগ করেন, 2024 সালের নির্বাচনের জন্যও জাতীয় পার্টিকে একইভাবে আওয়ামী লীগ জোর করে নির্বাচনে অংশগ্রহণে বাধ্য করেন। তার বক্তব্যে তিনি দুর্নীতি ও দুঃশাসনের জন্য আওয়ামী লীগের পতনের বিষয় উল্লেখ করেন। তিনি বলেন, সর্বশেষ সংসদ নির্বাচনে কোনো আসনে সরকার সরাসরি হস্তক্ষেপ করেনি, তবে অনেক জায়গায় কালো টাকা এবং পেশি শক্তির মাধ্যমে নির্বাচনে জয়লাভ করেছে।